রাহুল বন্দ্যোপাধ্যায় সহ অভিনেত্রীকে উদ্ধার করা সম্ভব হলো, তাকে বাঁচানো সম্ভব হলো, কিন্তু রাহুল তলিয়ে গেলেন কিভাবে? এক প্রত্যক্ষদর্শী কি বলছেন দেখুন। গতকালই শুটিং হয়েছিল, সেই শুটিং সময় যখন এই 4:30টার মধ্যে হবে, চিৎকার আওয়াজ এরকম শোনা গেল। তারপরে আমরা সবাই দেখার পরে উপরে ড্রোন চলছে। তারপরে আগে হিরোইন কিন্তু ফেঁসে গেছে, এই এক আঁঠে জল হবে, হিরোইনটা একটু জল হয়ে গেছে। তারপরে হিরোটা ওকে বাঁচিতে যে ও নিজেই ফাঁসি গেল, সেখানে কাদা ছিল। কিন্তু ওই যে যারা শুটিং করতে আসছে, কিন্তু লোকাল গাইড কিছু নেই, আমাদের কমিটি কিছু বলেনি, কি এই যে সোসাইটি যে লোক আছে তাকেও কিছু বলেনি, লোকাল লোক কারে সাহায্য সে নিয়ে গেছে। কিন্তু কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে কিছু জানে না। এটা কি চোরাবালিতে ফেসে গেছে? না, চোরাবালি নেই, কাদা, অনেকটা কাদা আছে, সে কাদাতে তার পা ফসে গেছে। উদ্ধারটা কিভাবে হলো? হ্যাঁ, সেই মুহূর্তে জলটা কত ছিল? তারপরে যে আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিল, হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। তারপরে যখন যে ড্রোন যে চালিয়েছে, ও টিভি স্ক্রিনে দেখছে কি না, এরপর রাউন্ডার ফেসে গেছে। যখন যে বলছে, তখন তাদের লোক যে ছিল ও দৌড়ে আসি, দেখার পরে আর সেখানে যাওয়ার উপায় নেই, যে উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না। তারপর যেতে পারবে না, সে জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। তারা তখন এরকম বাঁচাও এরকম বলছে। তার মধ্যে আরেকটা ডঙ্গা এসেছিল, সে নৌকা এসে আগে হিরোইনকে তুলছে। হ্যাঁ, আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হিরোকে যে লাস্টে উঠেছে, দেখার পরে অনেকটা জল খেয়ে গেছে। তখন যে টিপি করে অনেকটা জল বের করেছে। হ্যাঁ, বেঁচেছিল, এখানে আসার পরে বেঁচেছিল, চিৎকার করেছিল, ঝাঁটপিটি এরকম হচ্ছিল। তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। না, পুলিশ কেউ নেই। পুলিশ কি উদ্ধার করলেন? আমাদের এই ভোটে শোষণে পার্টি আমরা নিজে ইচ্ছাকৃত গেছে। তাহলে কি প্রোটেকশন ওরাই মারা গেল কেন না? কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে। হ্যাঁ, এই যে এখানকার যে ভোটে যে প্যাসেঞ্জারি যে পারাপারি করে, ওরা তার সঙ্গে একটা গাইড থাকে। আমাদের এই যে নৌকা এসেছিল, একটা গাইড দেওয়া হয়, কোথায় চোরাবালি আছে, কোথায় কাদা আছে, কোথায় সাপ আছে, কি কোথায় যে কি আছে, ওরা সব গাইড নিয়ে চলে যায়। ওকে বলে দেবে ভাই ওদিকে যাবে না, ওদিকে লাল কাঁকড়া দেখতে পাবেন, ওদিকে ওই রকম ওরাকে গাইড দেওয়া হয়। এমনি এই যে বোট এসেছিল এমনি তারা করেনি। এখন প্রশ্ন হচ্ছে, কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো, কিভাবে মৃত্যু হলো রাহুল বন্দ্যোপাধ্যায়ের? শুক্রবার পুরো টিম ধারাবাহিকের শুটিংয়ের জন্য আসে। শনি এবং রবিবার শুটিং হওয়ার কথা ছিল এবং তারপরেই প্যাক আপ, কিন্তু তার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য জানা যাচ্ছে, যে প্রায় শুটিংয়ের জন্য হাঁটু ও জলে তারা দুজনে গেছিলেন, অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায় এবং তার সহ অভিনেত্রী। গত শুক্রবার শুটিংয়ে তালসারি গেছিলেন রাহুল এবং তার পুরো টিম। সিরিয়ালের শুটিংয়ের জন্য তারা গেছিলেন। তালসারি জায়গাটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমানার 5 কিলোমিটারের মধ্যে পড়ে। শনি রবিবার শুটিং হওয়ার কথা ছিল এবং তারপরই প্যাক আপ হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যেই শুটিং শেষ হওয়ার ঠিক মুখে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সিরিয়ালের শুটিং চলছিল সমুদ্রের কিনারে। রাহুল এবং অভিনেত্রী শ্বেতা বিকেল নাগাদ হাঁটু জলে শুটিং করছিলেন। এই শুটিং চলাকালীন দুজন এগোতে থাকেন গভীর জলের দিকে। গভীর জলে অভিনেত্রী পড়ে যান, তারপর রাহুলও পড়ে যান বলে খবর সূত্রের। আর এরপর অভিনেত্রী শ্বেতাকে জল থেকে উদ্ধার করা হয়। বোট নিয়ে গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করা হয়। যে বোটে শ্বেতাকে তোলা হয়, সেই বোট শুটিংয়ের জিনিসপত্র আনা নেওয়ার জন্য ওখানে ছিল বলে খবর সূত্রের। শ্বেতাকে উদ্ধারের ফুটেজ পুলিশ বাজেয়াপ্ত করেছে শুটিংয়ের ক্যামেরা থেকে। আর শ্বেতাকে উদ্ধারের পর আর কোনো ফুটেজ ক্যামেরায় নেই, এমনটা খবর পুলিশ সূত্রে। আর এখানেই প্রশ্ন, শ্বেতাকে উদ্ধার করা হলেও রাহুলকে উদ্ধার করা সম্ভব হলো না কেন? জলে কিভাবে তলিয়ে গেলেন রাহুল? বেশ কিছুক্ষণ রাহুল জলের তলায় ছিলেন বলে খবর পুলিশ সূত্রে। উদ্ধারের পর জল থেকে তুলে রাহুলকে ওপরে নিয়ে এসে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই ব্রড ডেড অর্থাৎ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজয়গড়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ থেকে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে তার দেহ যখন সব দেহবাহী শকটে তোলা হচ্ছে, সেই সময়ের ছবি। এবং এখান থেকে দেহ সরাসরি নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।